এখন আসেন এই যে 30 রোজা কোরআনের কোথাও আছে? সকাল থেকে শুভ সাদেক থেকে, আরে এই দেশের মানুষ তো সকাল সন্ধ্যায় ছিলেন, দিন আর রাতে ছিলেন, আপনি কি বুঝেবেন? এখন আসেন 30 রোজা, এত মানুষ কষ্ট করতেছে, এখন আসবে হাদিস। হাদিস আসছে নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার 250 বছর পর। নবী থাকতে যদি আসতো তো মনের বুঝিতাম যে নবী থাকছে, দেখছে সব। আচ্ছা, শোনা কথার কোনো সাক্ষী আছে? আপনি শুনছেন এই খুন হয়েছে, এটার কোনো সাক্ষী নিব? যে নিব না, তাইলে এই হাদিস হইলো শোনা কথা, গেল এটা। তাহলে আপনি হাদিসও মানছেন না নাকি? হাদিস শব্দের অর্থ হইলো কথা, তো কথা না মানলে তো আমি বোবাই থাকি। আল্লাহ রাসূলের যে কথাগুলো, বাণীগুলো যেগুলো হাদিস বলি আমরা, যেমন আপনি এই যে আপনি বারবার মিথ্যাহুল জান্নাতি সালাহ কইছেন না, এইটা অনেক আলেমে কইতেছে, এইটা হইলো গরিব হাদিস, এই হাদিস কোনো হাদিসেই নাই। তো এবার আপনি কোথায় যাইবে? জাল হাদিস বলছে তো এখন তো এখন এইটা রাসূলের কথা আবার জাল হইতে পারে? চিটিং বাজ করতে হইতে পারে? আপনার যে কথাগুলো, এই কথা অনুযায়ী কিন্তু আমরা দেখছি যে কোরআন এবং হাদিসের যে ব্যাখ্যা অনুযায়ী আপনি নিজে একজন মুসলিম না। কেন যিনি মুসলিম? নামাজ পড়ে না তিনি মুসলমান কিভাবে হয়? যিনি রোজা রাখে না, আল্লাহর বিধান মানে না, তাহলে আপনি কোন বিধানটা মানছেন আল্লাহর বলুন? হুম, কোন বিধানটা মানছেন আল্লাহ? আমি আল্লাহর বিধান মানছি হলো সৎ পথে থাকা, কারো ক্ষতি না করা, উপকার করতে না পারি, মিথ্যা কথা না বলা, আল্লাহর বিধান হলো এগুলো। আর কিছু না। আল্লাহর বিধান হলো মিথ্যা কথা না বলা, আপনার হাত পা ও মুখ দ্বারা কারো যেন ক্ষতি না হয়, এগুলো হলো আল্লাহর বিধান। এরপরে সুদ না খাওয়া, পরের হক নষ্ট না করা, পরের নারীর দিকে কুনজরে না তাকানো, এই